সুতরাং খাবার খাওয়ানোর পরে খোটা যারা দেয় তাদের দাওয়াতে কখনো অংশগ্রহণ করবেন না। এরা যদি হাতে পায়ে ধরেও আপনাকে তাদের দাওয়াতে অংশগ্রহণ করতে বলে তারপরেও যাবেন না, সেখানে আপনার ব্যক্তিত্ব আপনি ধরে রাখবেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে হাদিস শরীফের মধ্যে নিষেধ করেছেন যে তার দাওয়াতে কখনো যেন কোনো উম্মত না যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উম্মত যেন তাদের দাওয়াত গ্রহণ না করে যাদের ইনকাম হারাম। এক নাম্বার হচ্ছে এমন ব্যক্তি যারা আপনার সামনে ভালো কিন্তু পিছনে পিছনে গীবত করে, যদি আপনি জানেন তাহলে এমন ব্যক্তির দাওয়াত কখনো গ্রহণ করবেন না, এমন ব্যক্তির বাড়িতে আপনি কখনো যাবেন না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু শিক্ষা দিয়েছেন, কিভাবে পার্লামেন্ট পরিচালনা করতে হবে সেটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, আবার কিভাবে সমাজ পরিবর্তন করতে হবে, ব্যক্তি জীবনে কিভাবে আপনি মানুষের সাথে কেমন আচরণ করবেন, কার দাওয়াতে যাবেন কার দাওয়াতে যাবেন না, বিস্তারিত আলোচনা